থাকবেন সূর্যের প্রচণ্ড তাপ আর দাবদাহের ফলে গরমে আমরা কাজ করতে গিয়ে প্রায় ভুল করে ফেলি। আবার অনেকে কাজ করতে গিয়ে অজ্ঞান হয়ে যান। সবচেয়ে বেশি যেটা হয় সেটা হলো মেজাজ খারাপ। আমাদের শরীর এমনভাবে তৈরি হয়েছে যে পরিবেশের তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেলে আমরা সেই চরম উষ্ণ পরিবেশে নিয়মিত কাজ চালিয়ে যেতে পারি না। আমাদের কর্মদক্ষতাও মানিয়ে নেওয়ার মেকানিজম ক্ষতিগ্রস্ত হয়। পৃথিবীর তাপমাত্রা বাড়ছে। রেকর্ড ভাঙা তাপপ্রবাহে অতিষ্ঠ পৃথিবীর নানা প্রান্তের মানুষের জীবন। চরম উষ্ণতা মানব আচরণের ওপর অদূর ভবিষ্যতে খুব খারাপ ধরনের প্রভাব ফেলতে পারে। পরিবেশের তাপমাত্রার চরম বৃদ্ধির সঙ্গে মানুষের আচরণগত আগ্রাসন বৃদ্ধি এবং কাজ করার ক্ষমতা কমে যাওয়ার সম্পর্ক খুঁজে পাওয়া গেছে। সামাজিক মনস্তত্ত্ববিদ ক্রেইগ অ্যান্ডারসন এবং তার সহকর্মীদের গবেষণায় দেখা গেছে, বেশি তাপমাত্রার কক্ষে অস্বস্তিকর অবস্থায় বসে পরীক্ষার ফল মূল্যায়ন করতে গেলে পরীক্ষক ভুল রায় দেন, অথচ শীতল রুমে বসে করা মূল্যায়ন নিরপেক্ষ ও সঠিক হয়। অর্থাৎ বলা যায় যে উষ্ণতা মানুষের মেজাজকে অপেক্ষাকৃত বেশি খিটখিটে করে তোলে। তাই তারা যেসব অভিজ্ঞতার সম্মুখীন হয় সেগুলো ভালো হলেও তাদের ভালো লাগে না। 2000 সালের অ্যাডভান্সেস ইন এক্সপেরিমেন্টাল সোশ্যাল সাইকোলজিতে অ্যান্ডারসনের এই সিদ্ধান্ত ও ফলাফল প্রকাশিত হয়। ক্রেইগ অ্যান্ডারসনের এই সিদ্ধান্ত থেকে অনুমান করা যেতে পারে মানুষের প্রকৃত সহিংস আচরণের পেছনে চরম উষ্ণতার ভূমিকা থাকতে পারে। কিন্তু এই হিট অ্যাগ্রেশন হাইপোথিসিস নিয়ে গবেষণাটি গবেষণাগারে করা হয়েছিল। বাস্তব পরিবেশেও কি একই ফল আসবে? 2010 থেকে 2017 সাল পর্যন্ত মে থেকে সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সহিংস অপরাধের হার 5.5% বেশি ছিল। ওইসব দিনে তাপমাত্রা ছিল 24 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকা দিনগুলোতে সহিংস অপরাধের হার আরও 10% বৃদ্ধি পেয়েছিল। উষ্ণতা ও মানব আচরণের সম্পর্ক কেবল সহিংসতাতেই সীমাবদ্ধ নয়, এটি শিক্ষা গ্রহণের ক্ষেত্রেও প্রভাব ফেলে। 14 বছর ধরে 10 মিলিয়ন শিক্ষার্থীর 2 বার অংশ নেওয়া পরীক্ষার ফল নিরীক্ষা করে দেখা গেছে, এসি থাকা পরীক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের ফল এসি না থাকাদের চেয়ে তুলনামূলক ভালো হয়েছে। চরম উষ্ণতা কর্মক্ষেত্রে কর্মক্ষমতার উপরেও নেতিবাচক প্রভাব ফেলে। ভারতে যেসব দিনে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, সেসব দিনে এসিবিহীন সুতার কারখানার প্রাত্যহিক উৎপাদন 30 ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রার দিনগুলোর চেয়ে প্রায় 2% কমে যায়। গার্মেন্টসে সেলাইয়ের হার কমে যায় 8% পর্যন্ত। হিসাব করে দেখা গেছে, প্রতিদিনের গড় তাপমাত্রা যদি বর্তমান পরিস্থিতির চেয়ে 1 ডিগ্রি সেলসিয়াসও বেড়ে যায়, তাহলে বছর শেষে ভারতের সামগ্রিক উৎপাদন কমে যাবে 2.1%। এতে এক বছরেই দেশটির জিডিপি 3% কমে যাবে। অর্থাৎ অতিরিক্ত উষ্ণতা একটি দেশের অর্থনীতিকে ধসিয়ে দিতে পারে। উষ্ণতার কুপ্রভাবের প্রথম শিকার হবে স্বল্প আয়ের মানুষ ও তাদের দেশগুলো, কারণ প্রচণ্ড দাবদাহের মাঝেও তারা নিজেদেরকে শীতল রাখতে পারেন না। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর বসতিতে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি হয়, সেখানে গাছপালার পরিমাণ কম থাকে, ওইসব জায়গা তুলনামূলক বেশি সূর্যরশ্মি শুষে নেয়। এর মানে চরম উষ্ণতার মনস্তাত্ত্বিক প্রভাব আমাদের সমাজে বৈষম্যমূলক ও অসম হবে।